ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি খুনিদের দ্রুত গ্রেফতার এবং বিচার দাবিতে দুপুরে আবারও সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং তারা কি বলছেন? বিপাশা, আমি এই মুহূর্তে আছি শাহবাগ মোড়ে, যেখানটাকে আসলে ইনকিলাব মঞ্চের যারা আছেন এবং সাধারণ জনগণ যারা এখন এই জায়গাটিকে বলে আসলে হাদি চত্বর, এই জায়গাটিতে আমি আছি। এবং এখানে কিন্তু দুপুর 2টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক স্ট্যাটাসে তারা বলেছিলেন যে 2টার দিকে আসলে এখানে যেন সবাই জড়ো হন এবং হাদির খুনিদের আসলে যেন দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা হয়, সেটি যেন করা হয় এবং এখানে যেন আসলে যত দ্রুত সম্ভব বিচার করা হয়, সেই বিচারের দাবিতে কিন্তু আসলে এখানে যারা এখানে আছেন হাদির সমর্থক যারা আছেন, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু এখানে আছেন এবং তারা সবাই মিলে একত্রে এখানে আসলে তারা বারবারই যে কথাটি বারবার বলছেন যে তারা চাচ্ছেন যত দ্রুততম সময়ের মধ্যে আসলে সম্ভব তত দ্রুততম সময়ের মধ্যে যেন হাদির খুনিদের আসলে আইনের আওতায় আনা হয়, এই দাবিটি কিন্তু তারা করছেন। এবং যেই মানুষটি তারা বারবার যেটি বলছেন যে আসলে যেই মানুষটি আসলে মৃত্যুর আগেও যিনি বলেছেন যে আসলে তিনি চান যে তার শত্রু যেন আসলে ন্যায় বিচার পায় এবং যে মানুষটি বলেছেন যে আসলে সে যদি কখনো মারা যায় তার যেন সঠিক বিচার হয়, সুষ্ঠু বিচার যেন তিনি পায়, ন্যায় যেন পায়, সেই মানুষটি আসলে কেন এখন বলেছে সেই মানুষটিকে যিনি যারা মেরে ফেলেছেন, যারা আসলে হত্যাকারী, তাদের কেন বিচার করা হচ্ছে না সেটি কিন্তু তারা বারবার তুলে ধরছেন। এছাড়া ইনকিলাব মঞ্চের কিন্তু 4 দফা দাবিও তারা বলেছিলেন। তার মধ্যে অন্যতম যেটি ছিল সেটি হচ্ছে খুনি এবং খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারীদের এবং পলানের সহযোগী যারা করেছেন বা আশ্রয়দাতা যারা আছেন তাদেরকে যেন আগামী 24